এখন আমি তোমাদের কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের জন্য ডিফারেন্ট পার্টস অফ কোলন ক্লাসিফিকেশন বইয়ের বিভিন্ন চ্যাপ্টারের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। প্রথমেই আমি তোমাদের কোলন ক্লাসিফিকেশন 6th এডিশনের টাইটেল পেজটা দেখাচ্ছি। এটা আমাদের টাইটেল পেজ। টাইটেল পেজে কী কী থাকে? কোলন টাইটেল, অথর এবং পাবলিশার্স নেম অ্যান্ড প্লেস। নেক্সট পেজে থাকবে তোমার ব্যাক অফ দ্য টাইটেল পেজ। এরপর আমি দেখাবো কন্টেন্টস। কন্টেন্টসে কী কী আছে সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। কন্টেন্টসে কী কী আছে? কন্টেন্টসের সমস্ত বইটায় যা যা আছে সমস্তগুলোই কন্টেন্টসে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এইভাবে ভাগ করে দেখিয়েছে। পার্ট 1-এ দেখো, পার্ট 1-এ কী দেখিয়েছে? পার্ট 1-এ রুলস অ্যান্ড রেগুলেশন পেজ, পার্ট 1 পেজ ইন পার্ট 1 দিলে রুলস অ্যান্ড রেগুলেশন, পেজ ইন পার্ট 2 পরেরটা দেখিয়েছে এবং পার্ট 3 আলাদা করে দেখিয়েছি। এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে দেখানো আছে। যেমন আমি যদি জেনারেলিয়া চ্যাপ্টার 9Z পার্ট 1-এ পেজ 1.62, পার্ট 2-তে 2.29। এবার যদি আমি বলি এগ্রিকালচার, তখন চ্যাপ্টার জে এগ্রিকালচার পার্ট 1-এর রুলস আছে 1.84 এবং পার্ট 2 তা আছে 2.64। এইভাবে পরপর আছে। আমি পরের পাতায় একটু দেখাচ্ছি। পরের পাতায় দেখো, এখানে বলা আছে যেমন জুলজি পার্ট 1-এ 1.86, পার্ট 2-তে 2.62। আমি লাস্টেরটা বলছি ল, চ্যাপ্টার জেড ল পার্ট 1-এ 1.21 থেকে পার্ট 2-তে আছে 2.118। এইবার দেখো আমরা চলে গেলাম পার্ট 1। পার্ট 1-এ আছে এই সেম যে কোলন ক্লাসিফিকেশন বাই এস.আর. রঙ্গনাথন পার্ট 1 রুলস এবং এই যে এতক্ষণ বললাম কন্টেন্টসের যে রুলস, সেই রুলসগুলো পার্ট 1-এ আছে। এবার পার্ট 1 থেকে পার্ট 2-এর মধ্যে রুলসগুলো আমি আর দুই একটা দেখাচ্ছি। এইখানে দেখো বলা আছে বুক নাম্বার, ওপরে দেখো লেখা আছে বুক নাম্বার, ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নাম্বার। এখানে একটা টেবিল দেয়া আছে, সেই টেবিলের মধ্যে সাল অনুযায়ী তার পাশে আইডেন্টিফিকেশন নাম্বার আলফাবেট, ক্যাপিটাল আলফাবেট, যেমন এ বিফোর 1880, কে মানে 1960 to 1960, 10 বছরের হিসেব এখানে দেয়া আছে। লাস্ট আছে ধরো ইউতে আছে 2050 থেকে 2059, একদম শেষে জেড জে 2130 থেকে 2139। এইখানে আমাদের বুক নাম্বার তৈরি করতে গেলে এই টেবিলটা আমাকে ব্যবহার করতে হবে। 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি। 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরিতে যেখানে আমরা পেমস্টের এখানে রিভার্স আছে। পেমস্টের আমরা জানি পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস টাইম, এই যে নিচ থেকে আছে পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস টাইম, কিন্তু এখানে রিভার্স করা আছে কেন? যে টাইম, স্পেস, এনার্জি, ম্যাটার, পার্সোনালিটি, এই ক্ষেত্রে যখন আমরা কোনো বিষয়কে এই পেমস্ট অনুযায়ী অ্যানালিসিস করব, সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ হয় টাইমটা বের করতে সাল দেখলেই আমরা বুঝে নেব সেটা টাইম। আর স্পেস মানে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেখান থেকে আমরা জিওগ্রাফির এরিয়ার নাম্বার মানে স্পেসটা পেয়ে যাবো। তাহলে টাইম সবচেয়ে সহজ, তারপরে স্পেস, এই দুটো আমরা পেয়ে যেতেই পারি মানে খুব সহজভাবে। এনার্জি মানে কোনো প্রবলেম, যে সমস্ত সমস্যাগুলো ওখানে আছে সেটাই হচ্ছে এনার্জি, তাহলে সেটা আমরা এনার্জিও পেলাম। 4 নম্বর হচ্ছে ম্যাটার, কোন বস্তুর উপর আমরা কি কাজ করছি সেটাকে বলে ম্যাটার। আর লাস্টে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে পার্সোনালিটি। এই জন্য এখানে রিভার্স ফরম্যাটে দেওয়া আছে যে টাইম, স্পেস, এনার্জি, ম্যাটার, পার্সোনালিটি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলবো পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস টাইম, সংক্ষেপে বা ইন শর্টে বলবো পেমস্ট, PMEST। নেক্সট পার্ট 3 নামটা হচ্ছে পার্ট 2 শেষ হলো, পার্ট 3 শুরু হলো। কোলন ক্লাসিফিকেশন বাই এস.আর. রঙ্গনাথন পার্ট 3। এর পার্ট 3-টির সাবটাইটেল কি আছে? শিডিউলস অফ ক্লাসিক্স অ্যান্ড সেক্রেড বুকস উইথ স্পেশাল নেমস। এবার এর সঙ্গে আমাদের এর ডিটেলস যে দেয়া আছে, কিন্তু আমাদের মেন দরকার হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। আর এখানে আরেকটা জিনিস তোমরা দেখে রাখো, তো আমরা যেহেতু কোলনের নাম্বার তৈরি করব, এ দেখো কোলনের নাম্বার ক্লাসিফিকেশন নাম্বার তৈরি করতে গেলে এখানে এই কোলন ক্লাসিফিকেশনের নাম্বার রেডি করে দিয়েছেন পাবলিশার। এখানে দেখা যাচ্ছে 2, এই 2 মানে হচ্ছে লাইব্রেরি সায়েন্স। আমি তোমাদের দেখাচ্ছি, আমাকে ডিরেকশন দিয়েছি 2:51N3। 2 মানে হচ্ছে লাইব্রেরি সায়েন্স মেন ক্লাস। এখানে 5.1 মানে কোলন ক্লাসিফিকেশান, এই যে ক্লাসিফিকেশান, এটা একটা প্রবলেম করা হয়েছে।
তার ক্লাসিফিকেশন নাম্বার আমরা এনার্জি থেকে পেয়েছি, এনার্জি আইসোলেট থেকে 51। ওই জন্য এনার্জির আগে কোলন চিহ্ন বসে, ওই জন্য দেখো টুর পরে কোলন চিহ্ন দিয়ে 51 মানে এনার্জি বসিয়েছি। আর লাস্টে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, ফার্স্ট পাবলিশ হয়েছিল 1933 সালে। তাহলে 1933 সালে যখন পাবলিশ হয়েছিল তার বুক নাম্বার, যেটা যে আগে দেখালাম 10 বছরের হিসাব অনুযায়ী বুক নাম্বার দেখাতে হবে। ওরা এন গ্রুপে পড়েছে, এই টাইম আইসোলেটে বা এন গ্রুপে 1900 থেকে 1999, এই 1900 থেকে 1999 যখন হয়েছে তখন আমরা এন নিয়েছি, আর লাস্টে 1933 সালে 33-এর 3 নিয়েছি, N3, ওটা ওই নাম্বারটা 2:51N3। ওকে।